আপনারা প্রোগ্রামে থাকবেন আমার সাথে। এটা কোনো কথা হইলো ভাই? আওয়ামী লীগের লোক ধরি বেড়াইছেন কে? আওয়ামী লীগের লোক আমরা ধরি বেড়াই না, যদি ধরি বেড়াই সেটা বলে দিতে হবে যে এই লোকটা আওয়ামী লীগ। এই যে ইনি আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি। ইনি তো আমাদের সাথে বেড়াই না। তাহলে কার সাথে বেড়াইছেন? আপনার এখানে আসতে হয়তো বা বেশ না, আপনার সাথে আসলো মানে এটা দুইটা বিষয়, মানে আমাদের দুই বিষয়। বাংলাদেশ জামাত ইসলামী হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি ছাত্র শিবির ছাত্র দল, এটা আমরা যৌথ প্রযোজনা সব কাজ করবো ইনশাআল্লাহ। আমরা কোন ধরনের চিহ্নিত আওয়ামী লীগকে চিহ্নিত জাতীয় পার্টিকে ধরে বেড়াইছেন কে উনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমরা মনে হয় না আপনি করার কথা না ইনশাআল্লাহ। আপনি জানেন না? আপনি এটা করার কথা না। আপনি জানেন না? ওটা জানেন না? আপনি ওইদিকে যান, এখানে কেন আসেন? তোমাদের সাথেও বেড়ায় আছে। ভিডিও করে নিত নিঃসন্দেহে ইনি আমাদের সাথে আসেনি। আপনার মিটিংও আপনারা নিঃসন্দেহে জানেন জামাত ইসলামী তার গঠনতান্ত্রিকভাবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 2 ফেব্রুয়ারি 2025 সালে জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছেন। তার অংশ হিসেবে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আমরা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডগুলোতে গণসংযোগ সহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলাম। আমরা কুলাঘাটের একেবারে বড়বড়ি সীমান্তবর্তী একটি এলাকায় আমাদের কর্মী সমাবেশ ছিল। কর্মী সমাবেশ শেষ করে আমরা শেষ করার পরে আমরা গণসংযোগ শুরু করেছিলাম। পার্শ্ববর্তী একটা মাদ্রাসার তালবে ইলমদের সাথে গণসংযোগ করেছি এবং ওখানে আশেপাশে যতগুলো দোকান আছে এখানে বাজারের মধ্যে দোকানগুলোতে আমরা গণসংযোগ করেছি এবং সেখানে ডানে বামে বিভিন্ন দোকানের মধ্যে সবার সাথে আমরা মানে গণসংযোগ এবং মোলাকাত করার চেষ্টা করেছি, সবার সাথে সুন্দর করে আলোচনা করেছি। আমি তো অন্য কাউকে সাথে নিয়ে গণসংযোগ করতে হবে এমনটা নয়। জামাত ইসলামের হিউজ ম্যান পাওয়ার এখন বাংলাদেশে, লালমনিরহাট সদরের প্রতিটি বাড়িতে বাড়িতে। এটা তো শুধুমাত্র আমরা বলছি না, তারাও বলছে যে বড়বড়ির প্রতিটি ঘরে ঘরে এখন জামাত ইসলামের লোক, ছাত্র শিবিরের লোক। সুতরাং ছাত্র দলের প্রিয় ভাইয়েরা এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে, এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে আমি বলেছিলামও ছোট ছোট মানুষরা আমাদের চেয়ে কমপক্ষে 15 বছরের জুনিয়র। সুতরাং তাদের এই বিষয়টাকে তাদের দূরদর্শিতার অভাব বলে আমি বিশ্বাস করছি এবং এই সমস্ত মানে যে বিষয়গুলো নিয়ে তারা প্রচার প্রচারণা করেছে তা নিঃসন্দেহে একজন ক্লিন ইমেজের প্রার্থীর চরিত্র হনন করার জন্য পরিকল্পনা করেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করছি তারা সুস্থ ধারা রাজনীতি চর্চা করবে বলে আমি বিশ্বাস করছি। সবাইকে ধন্যবাদ এবং আমি অনুরোধ করছি লালমনিরহাট সদর উপজেলাবাসীকে কোন ধরনের একজন ক্লিন ইমেজ জামাত ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে যে অপপ্রচার চালাবে এটাকে আমরা খুব বেশি মূল্যায়ন করছি বলে মনে হয় না।